Well, my friends, this is another case of a girl aged about 12 years. 12 বছরের মেয়ে, seizure disorder. Seizure disorder means epileptic convulsions. 1.5 বছর যখন বয়স তখন থেকে আরম্ভ হয়েছে, এখন বয়স 10। তার মানে 8 বছর টানা চলছে কনভালশনস। 8 বছর টানা চলছে। কেস হিস্ট্রি করা হয়েছে, আমাদের জুনিয়র ডাক্তার একজন লিখেছে ক্যালকেরিয়া কার। দেখব আমরা কি ওষুধ আসছে। আপনার মেয়ের এই তর্কা কনভালশন এখন বয়স কত? 10, 12। এই চলছে 1.5-2 বছর বয়স থেকে, 1.5 বছর বয়স থেকে হচ্ছে। নাম বলো। জোরছে বলো। মেয়েটা চুলটা কেটে দাও তো, চুলটা এখান থেকে কেটে দাও, কেটে দাও। কানটা কেটে দাও মেয়েটির। এই জামাটা দিয়ে দাও আমাকে, জামাটা দিয়ে দাও। পড়াশোনা করো, এদিকে মাথা উঁচু করো, মাথা তোলো, সবাই দেখবে। এই মেয়েটাকে মারো না সবাই, আবার দেখো মারছে আমাকে। সো বুদ্ধি কম, ডাল, ইডিওটিক, ছোটোর থেকে বুদ্ধি কম। পড়াশোনা করছে, কিছুই মনে রাখতে পারে না। এই মেয়েটাকে মারো না সবাই। এই যে তর্কা দিনে বেশি হয় কি রাত্রে বেশি হয়? রাত্রে এমনি সন্ধ্যা থেকে আরম্ভ হয় না ঘুমের মধ্যে বেশি হয়? সো বিফোর আনা ইজ দ্য রেমেডি। 1 সেকেন্ড 10 সেকেন্ড সময় লাগলো না। ডাল, ইডিওটিক অ্যান্ড দি কনভালশনস অ্যাগ্রাভেটস অ্যাট নাইট ডিউরিং স্লিপিং মাই ফ্রেন্ডস। সো বিফোর আনা যারা আমার কাছে এই মুহূর্তে নেই, নরেন বন্দ্যোপাধ্যায়ের বই যারা পড়েছে তারা খুব সুন্দরভাবে লেখা আছে ওনার, যে ডাল, ইডিওটিক বাড়ে না, বুদ্ধি হয় না, বুদ্ধিবৃত্তির খর্বতা। কেন্ট বলেছেন, সবাই বলেছেন। কিন্তু এই যে যে লোকটা বই বের করেছে, সামনে যা পাই তাই দেখাই, এর নাম যেন কি? রজার মরিসন। আচ্ছা, রজার মরিসন ইনি লিখছেন, বিউপো হ্যাজ এ মার্কড পাওয়ার ওভার দ্য নার্ভাস সিস্টেম ইন জেনারেল and an important remedy for the treatment of convulsions. যা ঠিক কথা তাই লিখেছে, যে নার্ভাস সিস্টেমের উপরে কাজ করে এবং কনভালশনের একটা ভালো ওষুধ। অ্যান্ড মেন্টাল রিটার্ডেশন, মানসিক বুদ্ধিবৃত্তি নেই। তা কনভালশন আর মানসিক বুদ্ধিবৃত্তি নেই, আমি দুটোই পেয়ে গেলাম। কিন্তু এই ভদ্রলোকের এর পরের কথাতে আমাদের খুবই আপত্তি। ওই যে বাংলাদেশে এক ভদ্রলোক ডাক্তার আছেন না, যে ভিতল কাজ করে পাগল, আমি ভিতল কাছের চালা, ভিতল কাছের মতন আর লোক নেই, ভিতল কাজ পৃথিবীর শ্রেষ্ঠ ব্যক্তি। তো এই ভদ্রলোক আর এই ভিতল কাজ ছাড়া তো পড়েনি। এরা তো কুয়ার ব্যাং, এরা তো সমুদ্র পরিমাপ করতে পারে না। এ লিখছে যে ভিতল কাজ ফার্স্ট ডিসক্রাইব দ্য টাইপ অফ কোর্স অ্যান্ড ডিলেড ডেভেলপমেন্ট। ভিতল কাজ নাকি এই মানসিক খর্বতা সর্বপ্রথম বলল। লিখছে ভিতল কাজ ফার্স্ট ডিসক্রাইব দ্য টাইপ অফ কোর্স অ্যান্ড ডিলেড ডেভেলপমেন্ট। ওরে মূর্খ, ওরে কুয়ার ব্যাং, রজার মরিসন ভিতল কাছের বহু আগে নরেন বন্দ্যোপাধ্যায় তার ঔষধ পরিচয় লিখে গেছে। তুমি ইংরেজি বইয়ে কেন্ট বহু আগে লিখে গেছে, আর তুমি বলছো কিনা ভিতল কাছেই প্রথম দেখালো। এই যে নরেন বন্দ্যোপাধ্যায় পাওয়া পেয়েছে, এখানে লেখা আছে বুদ্ধিবৃত্তির খর্বতা। দ্বিতীয় কথা, বুদ্ধিবৃত্তির খর্বতা, চালাক চতুর নয়, বোকা। আরে কেন্টের বইও সুন্দর করে বলা আছে, আর তুমি বলছো কিনা ভিতল কাজ সর্বপ্রথম লিখলো। তুমি কুয়ার ব্যাং, তোমার নলেজ লিমিটেড। তুমি বাংলাদেশের সেই ডাক্তার, হ্যাঁ তোমাদের কাছে বড় চালা হতে পারে, আমাদের কাছে কেন্ট, হ্যানিম্যান আরও অনেকেই, ফ্যারিংটন, ডানাম
অনেক আগেই এ কথা লিখে গেছে। উনি বলছেন না, ভিতরকাজ আগে লিখেছে, সর্বপ্রথম বুঝলো। আরে ভিতরকাজের বাবা আগে বুঝে গেছে, তুমি বোঝনি। তাই ভিতরকাজ বলে যারা নাটক করছো এই দেশে ও দেশে, জেনে রাখো বাপেরও বাপ আছে। সো দিস গার্ল রিকোয়ার্স সিম্পলি বিফোর অ্যান 30 few doses। এবার দেখুন আমার রেপার্টরিতে চট করে আমি কী করে পেয়ে যাব। এই আমার বই ব্রেন অ্যান্ড চ্যাপ্টার, পার্টিকুলার চ্যাপ্টারের মধ্যে একটা চ্যাপ্টার হচ্ছে ব্রেন অ্যান্ড ব্রেন রিলেটেড। এপিলেপসি কেন্টে কোথায় আছে? কনভালশন নাম দিয়ে আছে। কোথায় আছে? জেনারাইটিস। আমি আলাদা চ্যাপ্টার করেছি ব্রেন অ্যান্ড ব্রেন রিলেটেড। এপিলেপসি ইজ এ ব্রেন ডিজঅর্ডার, সিজার ডিজঅর্ডার ডিউ টু ডিস্টারবেন্স অফ দ্য কারেন্ট মেকানিজম, কারেন্ট সিস্টেম, কারেন্ট ফ্লোয়িং অফ দ্য ব্রেন। সো ব্রেন কোথায় দেখব? এই যদি এপিলেপসি, এই যে আমি এপিলেপসি লিখলাম, এপিলেপসি অর এপিলেপটিক কনভালশনস, সি কনভালশন। এপিলেপসি কী? এপিলেপসি তো কনভালশন। এপিলেপসির নাম গালভরা, কিন্তু ব্যাপারটা কি? কনভালশন। তাহলে কনভালশন আমি দিয়েছি, এই বেরিয়ে হলো আমার কনভালশন চ্যাপ্টার, কনভালশনস সেখানে দিয়েছি, অর এপিলেপটিক কনভালশনস। এর পার্ট করে আমি দিয়েছি, যা কোনো বইয়ে দেওয়া নেই আজ পর্যন্ত। কোনো রেপার্টরি, যে বই কোনো রেপার্টরি এইভাবে তৈরি হয়নি, ডাক্তারদের, ছেলেদের, হোমিওপ্যাথিক শিক্ষকদের চট করে জলদি বোঝার জন্য, দেখার জন্য। এপিলেপটিক তার কজেশনস, কোনো পার্টিকুলার কজেশনস আছে কি না? হ্যাঁ, কজেশনস আছে। ইরাপশনস রিপারকাস্ট ফ্রম, রিপারকাস্ট মানে বেরিয়ে গেল তাই বলছি, সাপ্রেশন নয়। মলম দিয়ে চাপা দেওয়া হয়েছিল, সেরেছে, তাকে বলা হয় সাপ্রেশন। আর ইরাপশন রিপারকাস্ট, গায়ে গুটি গুটি কি বেরোচ্ছিল ডাক্তারবাবু, তার সঙ্গে জ্বর ছিল। আমি তো আমার বাচ্চাকে জ্বর বাড়তে দেবো না, প্যারাসিটামল 500 মিলিগ্রাম দিয়ে দিয়েছি, তাকে বলা হয় রিপারকাস্ট। বেরোতে দেওয়া হলো না, ঢুকিয়ে দেওয়া হলো। পেরেকটা টেবিলের উপরে উঠে গিয়েছিল, আবার মেরে ঢুকিয়ে দিলাম। সো জিঙ্কাম মেটালিকাম, এইভাবে কজেশান। এই যে গ্রিপ ফ্রম ইগনেশিয়া, ইঞ্জুরি ফ্রম এইসব ওষুধ, ইঞ্জুরি অফ হেড ফ্রম ন্যাট্টাম সাল্প। সো এইভাবে কজেশান গেল। ওরা বলে একটা সুরচুরি ভাব হয়, কোথা থেকে সুরচুরি করে আরম্ভ হয়, কোথাও পার্টিকুলার এরকম দেওয়া নেই। যে ডাক্তার কী হয়, আমার হওয়ার আগে না পিঠের মধ্যে সুরচুর করে ওঠে, ব্যাক ফ্রম সালফার। পেটের মধ্যে হয় অ্যাবডোমেন ফ্রম বিউফো লাইকোপোডিয়াম। তাহলে ওরার উপরে একটা দিয়ে দিলাম অ্যাগ্রাভেশন। অ্যাগ্রাভেশন এই মেয়েটির আমরা কী দেখবো? স্লিপ ডিউরিং, স্লিপ আফটার, ঘুমের পরেও হয় বললে তো স্লিপ ডিউরিং অ্যাগ্রাভেশন অ্যালফাবেটিক্যালি দেখবো, EFGH KLMNOPQRS। স্লিপ বিফোর আমি এখনও দিইনি, লিখে রেখেছি। স্লিপ ডিউরিং অ্যাগ্রাভেটস বিউফোরালা। আমার স্লিপ আফটারে র্যাকিসিস দেওয়া ছিল, এই পেশেন্টে বললো যে ঘুমের পরেও হয়। আমি বিউফোরানা এখন লিখে রাখলাম, যদি এই রোগীর বিউফোরানে ইমপ্রুভমেন্ট হয় তাহলে স্লিপ আফটারও আমার রেপার্টরিতে যোগ হবে। তো এইভাবে রেপার্টরি আমি তৈরি করছি, এবং এইভাবেই ইন্টারপ্রিটেশন করে খুব কুইক প্রেসক্রিপশন করা সম্ভব হয়। ফ্রম ইয়োর ডেপথ অফ নলেজ, from depth of pulse of your experiences. So dull and idiotic, confused, memory weak, boka, buddhi number 1, and the convulsions aggravates at night during sleep. Buforana 30 is the remedy, my friends. এইভাবে হারিয়ে যাওয়া হোমিওপ্যাথি, আসল হোমিওপ্যাথি, ক্লাসিক্যাল হোমিওপ্যাথি, জেনুইন হোমিওপ্যাথি, হ্যানিম্যানিয়ান হোমিওপ্যাথি, কেন্টিয়ান হোমিওপ্যাথি আবার তুলে ধরার চেষ্টা করছি, আবার বাঁচিয়ে রাখার চেষ্টা করছি। হোমিওপ্যাথিক ট্রিটমেন্ট মানে 5টা ওষুধ নয়, 10টা ওষুধ নয়। হোমিওপ্যাথিক কলেজগুলিতে মাস্টাররা পড়াচ্ছে, 10টা ওষুধ প্রেসক্রিপশন করছে। কেস টেকিং নয়, 1 লাইন লিখে দিল, প্যাডের উপরে 2 লাইন লিখে দিল,
প্যাডের ভিতরে অর্ধেক লেখা আছে আমি ওখানকার প্রেসিডেন্ট, ওখানকার সেক্রেটারি, ওখানকার অমুক, ওখানকার হনু, ওখানকার তমু। ওষুধের কেস থেকে বেলায় 3 লাইন, এপিলেপসি 4টে ওষুধ। এই সমস্ত হনুমানদের দল থেকে, এই সমস্ত লাল মাংকিদের হাত থেকে হোমিওপ্যাথি বাঁচানোর যা প্রাণ চেষ্টা করে চলেছি। 2 বাংলার হাজার হাজার জুনিয়র হোমিওপ্যাথরা শিখছে, আমার পাশে আছে, এটাই আমার আনন্দ। সো মশলা মুড়ি নয়। ব্যানার্জির 10টা ওষুধ মিশিয়ে, ব্যানার্জি, মল্লিক সে দমদমের বাড়ি, 4টা 8টা 10টা ওষুধ মিশিয়ে দিয়ে শুটেড বুটেড হয়ে বলে কিনা বিরাট বড় পণ্ডিত, হোমিওপ্যাথির জানে না, হ্যানিম্যানের নীতি মানে না। আবার সঙ্গে বায়োকেমিক মেশাচ্ছে, যে আমি মল্লিক মেথড বের করেছি, মাদার প্লাস পোটেন্টাইজ প্লাস বায়োকেমিক, মল্লিক মেথড। সো এগুলো হোমিওপ্যাথি নয়, অপহোমিওপ্যাথি। এই সমস্ত লোকের থেকে সাধারণ মানুষকে সাবধান করে যে আমি বারবার দিয়ে চলেছি, সবাই সাবধান হবেন। সো হোমিওপ্যাথি ইজ সিঙ্গেল মেডিসিন অ্যাট এ টাইম, এটা সব মানুষকে বুঝতে হবে। যারা 4টে-5টে ওষুধ প্যাডে লিখছে, হয় তাকে জিজ্ঞাসা করুন, আর নাহলে তাকে বর্জন করুন। হ্যানিম্যানের অ্যাপ্রোজম বলবেন, আপনার অর্গাননের 273 নম্বরে অ্যাপ্রোজমটা খুলে দেখাচ্ছি, আপনি দেখুন। অনলি সিঙ্গেল মেডিসিন শুড বি প্রেসক্রাইবড অ্যাট এ টাইম। আপনি কটা ওষুধ দিলেন? আপনি না কলকাতা হোমিওপ্যাথিক মেডিকেল কলেজে পড়ান, আপনি না মেট্রোপলিটন হোমিওপ্যাথিক মেডিকেল কলেজে পড়ান, আপনার প্যাডে লেখা দেখছি, কিন্তু আপনি 5টা ওষুধ দিলেন কেন? আপনি নিজে কী পড়েছেন, কী পড়াচ্ছেন? ওই গর্দভ, আমার প্রশ্নের জবাব দাও। আপনাদের এই কথা বলার অধিকার হয়েছে। যখন গভর্নমেন্ট স্টেপ নিচ্ছে না, হোমিওপ্যাথিক কাউন্সিল স্টেপ নিচ্ছে না, হোমিওপ্যাথিক রাজ্য কাউন্সিল স্টেপ নিচ্ছে না, হোমিওপ্যাথিক সেন্ট্রাল কাউন্সিল স্টেপ নিচ্ছে না, হোমিওপ্যাথিক ন্যাশনাল কাউন্সিল স্টেপ নিচ্ছে না, সাধারণ মানুষ যেমন রাজনীতিতে ক্ষমতা হাতে তুলে নেয়, বিপ্লব ঘটায়, সেরকম সাধারণ মানুষকে ওই সব ডাক্তারদের কান ধরে হিড় করে টেনে জিজ্ঞাসা করতে হবে, 10টা ওষুধ প্রেসক্রিপশন আপনি কোথায় পেলেন, আমাকে দেখান।